জামাতকে নিয়ে আজকে বলতে চাই না আসলে। না, জামাতকে নিয়ে অনেক কথা বলেছেন, এই কারণে কি আপনার নিবন্ধনটা না পাওয়ার সংখ্যা আছে কিনা? আমি বলবো না। না, আমরা আসলে কোর্টে যাব নাকি এখানেই আবেদন করবো, আবার আমাদের মাথা কাজ করছে না। নির্বাচন আগায় আসছে, পেরেশানি বাড়ছে আস্তে আস্তে। আমরা তো নির্বাচনে অংশ নিতে চাই, আমরা নির্বাচনে অংশ নেওয়ার অনেক আকাঙ্ক্ষা নিয়ে আসি। এইবার নির্বাচনে অংশ করবো, হারা যেটা সেটা আলাদা বিষয়, কিন্তু নির্বাচনে পার করবো, আমাদের পোস্টার লাগবে, আমরা প্রচারণা করব, মানুষের কাছে যাব, কত শখ আমাদের। আমরা তো হঠাৎ করে না, 18 সাল থেকে সেই অ্যাক্টিভিজম আন্দোলন সংগ্রাম করছি, ঠিক আছে? তো সেটা এখন আবার কোর্টের কথা বলতেছে, কোর্টে গেলে একটা কোর্টের মামলা 1 বছর 6 মাস লাগে, এর মধ্যে নির্বাচনের সময় পার হয়ে চলে যাবে, আমি তখন নিবন্ধন নিয়ে কী করবো? এগুলো নিয়ে চিন্তা ভাবনা করলাম যে আমরা দেখি অনশনে বসি, অনশনে বসলে তাদের হয়তো বা একটু চোখের পর্দা খুলতে পারে, তারা একটু দেখতে পারে। আপনারা দেখাচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মানবিক দৃষ্টিতে আমাদেরকে দেখেন। চলবে, অনশন মানে কি? আমরণ অনশন। আমরা চাই, এটা আমাদের দরকার, আমরা নির্বাচন করতে চাই। আমরা একটা দাবি নিয়ে আসছি, সবার সহযোগিতা চাই, সবার সহযোগিতা চাই, ঠিক আছে? কেউ রাগ কষ্ট পেয়ে থাকলে আমাদের বিভিন্ন চিল্লাচিল্লিতে মাইকে 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 বক্তব্য দিছি, অনেকের স্বার্থে আঘাত লাগছে। আপনাদের কাছে আমরা নমনীয় হয়ে বিনয়ের সাথে, রাগ খুব আমাদের উপর জিদ রাখেন না, আমাদের নিবন্ধনের ক্ষেত্রে কেউ বাধা দিয়েন না। আসলে আমি বলছি, যেভাবে আমরা কাজ করছি মিস হওয়ার কথা না। একটু তো মানে কোথাও থেকে পিছন থেকে কাজ হচ্ছে, তাই না? একটা তো সমস্যা হচ্ছে, সেটা কি এখন আরও ক্লিয়ার হওয়া দরকার যে কোন জায়গা থেকে সমস্যাটা হচ্ছে, এইটা বের করা দরকার। আসলে কেউ একজন পিছন থেকে একটু মানে আড়ি দিচ্ছে, আইল দিচ্ছে, হ্যাঁ। তো এটা আমরা চেষ্টা করতেছি আইডেন্টিফাই করার, যে আমাদের কথায় কাজে কে কষ্ট পাইলো, দেখি তারে খুঁজে পাইলে তাকে বলবো ফোন দিয়ে। এখনও কিছু বলেনি তারা তো মানে মহারাজা, কথা বলা যায় না, হ্যাঁ। ওখানে বলে রাখে নিবন্ধনের ইস্যু আসলে মানে হলো না বলে দেবেন, চাপে যাবেন, এরকম। চলবে, ইনশাল্লাহ চলবে। যতদিন কি নিবন্ধন পাবে না ততদিন চলবে? হ্যাঁ, চলবে। নির্বাচন কমিশনের কেউ কি আপনার সাথে দেখা করতে আসছিল এখন পর্যন্ত? না, কেউ আসেনি দেখা করতে। কেউ আসে নাই? এমনি সিকিউরিটি লোকরা আসে, এসে বিভিন্ন কিছু বলছে, কিছু লাগবে কিনা, তারা কেউ আসে। তারা কেউ কথা বলতেও আসে নাই? শুনেন, আপনি যদি জানেন ভাই, আপনি যদি জানেন 100 টাকা হলে আপনি 1 কেজি আপেল কিনতে পারবেন, আপনার কাছে 80 টাকা থাকে, আপনার 20 টাকা ম্যানেজ করবেন না? অবশ্যই। আপনি কি ব্যর্থ হবেন? অবশ্যই না। আমাদের নিবন্ধনের ক্ষেত্রেও আমার সক্ষমতা যদি 80 থাকে 100-র মধ্যে, তাহলে আমি 20 অ্যাভেল করবো না? এই অবস্থায় টাকা ধার নিয়ে আসবো না? নিয়ে আসছি, ধার নিয়ে এসে সব জায়গায় পূরণ করছি। আমরা এগুলো ব্যাপার যাই না, তারপরে ওই তো বললাম না, যা যা লাগে জমি বন্ধক রাখাও সতর্ক করছি। জাকপা নিবন্ধন পেয়েছিল এখান থেকে, জাকপাও ফুলফিল করতে পারে নাই, এবং জাকপাকে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত সময় দিছে। সময় দেওয়ার পর তার নিবন্ধন বাতিল করছে। অর্থাৎ এই 100টা উপজেলা এবং 22টা জেলা তারা করতে পারে নাই তখন, এবং আদালত কিন্তু তাদেরকে রায় দিছে যে তারা যে জাকপার নিবন্ধন বাতিল করছে এটা অবৈধ, এবং জাকপা কিন্তু এই পরশুদিন নিবন্ধন ফিরে পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি মনে করেন যে তাকে নিবন্ধন দিব না, আপনার নানান ধরনের ছুতোয় তাকে নিবন্ধন দিবেন, অজুহাত, মানে অজুহাতের তো অভাব নাই। এই যে ধরেন আমাদেরও এমন অনেক উপজেলাতে গেছে তদন্তে, গিয়ে বলছে যে এটা টিনের ঘর কেন, এই পার্টি অফিসের মধ্যে আপনার হাড়ি পাতিল কেন? ভাই, আমরা তো গরিব দল না, আমরা গরিব দল, আমরা তো চাঁদাবাজি করি না, আমরা মানুষের পাই না, মানে জনগণের টাকা মারি না। তো সুতরাং আমাদের যখন মিটিং হয় আমরা নিজেরাই রান্না করে ওখানে খাই, তাইলে দলীয় কার্যালয়ে হাড়ি পাতিল থাকা কি অপরাধ? একদল, আমি জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান, মানে আমরা একই সাথে, মানে অর্থাৎ এই 10টা দলের মধ্যে আমরাও আছি। আমার প্রশ্ন হচ্ছে যে এই তদন্ত, অধিকতর তদন্ত, আরও তদন্ত, পূর্ণ তদন্ত, এবং এক জায়গায় 5 বার 7 বার করে গেছে, এবং গোপনে গোপনে গেছে। আমার প্রশ্ন হচ্ছে আপনি গোপনে কেন যাবেন? আপনার তো আইআরপিওতে আছে, আপনি আগে আমাকে চিঠি ইস্যু করবেন। এটা তো এনজিও প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান না। আপনি ব্যবসা প্রতিষ্ঠানে লোকজন কন্টিনিউ থাকে, কারণ এটা তার ব্যবসা। রাজনীতি তো বিজনেস না। আর আমার রাজনৈতিক অফিস কেন কর্পোরেট অফিস হইতে হবে? এটা কি ব্যবসা প্রতিষ্ঠান? এটা তো জনগণের জন্য প্রতিষ্ঠান, তাই না বিষয়টা?
তখন আমার ইচ্ছা হলো আপনাকে দিব না। এই যে তারেক ভাই একটা কথা বললো যে আমাদের অফিসে হয়তো এসি ছিল না, আমি তার টুলে বসতে দিছি, এটা তাদের জন্য সমস্যা। যদি অফিসে এসি থাকতো, হাইফাই অফিস থাকতো, এখানে গদিওয়ালা চেয়ার থাকতো, তাইলে হয়তো আমাদেরটা পজিটিভ দিত আর কি। ব্যাপারটা হলো এমন না। কি চাচ্ছি না, আমরা বৈষম্যের শিকার, আমরা বৈষম্যের শিকার, আমরা জুলুমের শিকার। আমাদের উপর জুলুম করা হয়েছে এবং একবারের জায়গায় 2 বার 3 বার 4 বার 5 বার 7 বার পর্যন্ত এক এক জায়গায় তদন্তের জন্য গেছে তারা। এইটা আরপিইউর সাথে কন্ট্রাডিক্টরি। আরপিইউতে এটা বলে নাই আপনাকে, আরপিইউতে বলে নাই যে আপনি এটা করবেন, ওইটা করবেন, এটা করতে হবে। এবং তারা যে তদন্ত করছে, এই তদন্তটা তারা তাদের মনের মাধুরী মিশিয়ে করছে। মানে আরপিইউর সিস্টেম অনুসারে তারা তদন্ত করে নাই। একটা দলের জন্য তদন্ত করছে একটা স্টাইলে, আর যেই দলকে দিবে না তারা তাদেরকে হ্যারাসমেন্ট করতে 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 একদম সার্কার করে ফেলছে। আপনি ধরেন জেলা অফিসার, সে গেল, সে গিয়ে দেখতেছে এখানে আমার লোকজন আছে, আমার সাইনবোর্ড আছে, আমার অফিস আছে, তারপরও এহেন তদন্ত শেষ, আশেপাশের জনগণের কাছে সে খোঁজ নিতেছে যে এই দলটা এহেন কার্যক্রম করে, এরা এই করে সেই করে। আপনি আমাকে বলেন 57টা রাজনৈতিক দল নিবন্ধিত আছে। এই বাংলাদেশের যতগুলি জেলা নির্বাচন অফিসার বা উপজেলা নির্বাচন অফিসার, তাদেরকে জিজ্ঞাসা করেন তো কয়টা দলের নাম মুখস্থ বলতে পারবে নিবন্ধিত দলের নাম। আপনি নতুন দলের নিবন্ধনের বেলা আপনি মনে করবেন যে এটা বিএনপি বা জামাত ইসলামের মতো এস্টাবলিশ দলের মতো আপনি হাইফাই অফিস পাবেন, আপনি এই পাবেন সেই পাবেন। শুধু এটা না, তারা ফ্যাসিস্ট আমলের চেয়েও তারা আরও খারাপ যে কাজটা করছে। আমরা যেই জায়গা থেকে অফিস ভাড়া নিছি, ওই অফিসের মালিক তার বাড়ির দলিল নিয়ে ওখানে হাজির থাকতে হবে। তারা ইয়েতে লিখে দিছে এটা তো আরপিইউর সাথে 100% কন্ট্রাডিক্টরি। প্রথম হচ্ছে এই আইনটাই তো কন্ট্রাডিক্টরি।